আসসালামু আলাইকুম। হেরিটেজ অ্যাগ্রো ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ব্রয়লারের বাচ্চার প্রথম 3 দিন কি করবেন। ব্রয়লার ব্রিডিংয়ের প্রথম 3 দিন সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই সময়ের ভুলের কারণেই খামারিদের সবচেয়ে বেশি অসুবিধা হয় ও বেশি বাচ্চা মারা যায়, যা থেকে পুরো ব্যাচটাই লসের সম্মুখীন হন। ভিডিওটিতে সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেওয়া হবে যে কী কারণে খামারিদের ভুল হয় ও তা থেকে আপনি কীভাবে উত্তরণ হবেন। আশা করি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। বাচ্চা ব্রুডিং কেন দরকার এই বিষয়ে একটু কথা বলি। অল্প বয়স্ক বাচ্চার পালক না হওয়ায় বা পালক ছোট থাকায় তার শরীর আবৃত হয় না। বিশেষ করে বাচ্চার বুকের পালক কম থাকে, ফলে তার জীবনের 2 থেকে 3 সপ্তাহ নিজের শরীরের তাপ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ বাচ্চার শরীরের নর্মাল তাপমাত্রায় থাকে 39-40 ডিগ্রি সেলসিয়াস, পক্ষান্তরে পরিবেশের তাপমাত্রা থাকে 35-36 ডিগ্রি সেলসিয়াস। তাই স্বাভাবিকভাবেই বাচ্চা তার নিজের শরীরের তাপ হারায়। তাই নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিম তাপ দিয়ে বাচ্চাকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া হয়। ব্রুডিং হলো ভবিষ্যৎ জীবনের ভিত্তি, যার মাধ্যমে বাচ্চাকে সঠিকভাবে তাপায়ন, বায়ু চলাচল, খাবার, পানি ও আরামদায়ক পরিবেশের মাধ্যমে তাকে বড় করা হয়। ব্রয়লারের মুরগির বাচ্চা আনার আগে করণীয়, এক্ষেত্রে সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হলো লিটার ব্যবস্থাপনা। সাধারণত লিটার ধানের তুষের হতে হবে, অথবা ভুট্টার ছাল বা ছোট ছোট খড় কেটে তা দিয়েও করা যেতে পারে, তবে কাঠের গুঁড়া বা কুড়া দিয়ে করা যাবে না। শীতে লিটার 3 থেকে 4 ইঞ্চি ও গরমে 2 থেকে 3 ইঞ্চি পুরা হতে হবে। লিটার কম বা বেশি আর্দ্রতা থাকা যাবে না। লিটারের সাথে আর্দ্রতার একটা গভীর সম্পর্ক রয়েছে। এখানে আর্দ্রতা বলতে বাতাসে কত পার্সেন্ট পানি আছে তা বোঝানো হয়েছে। এই আর্দ্রতাকে আমরা তেমন গুরুত্বই দেই না, কিন্তু ব্রয়লার পালনে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত ঘরের আর্দ্রতা থাকতে হবে 40 থেকে 60%। যদি বাতাসের আর্দ্রতা 60%-এর উপরে থাকে তাহলে লিটার ভিজে যাবে। অনেক সময় ব্রুডিং বাচ্চাকে তাপের উৎসের কাছে বা হোবারের নিচে বা ব্রোডার গার্ডের নিচে একসাথে জ্বর হতে দেখা যায়, তখন ওই স্থানে বেশি মলত্যাগ করে। তাছাড়া মলে 60 থেকে 70% পানি থাকে, ফলে সহজেই ওই মলত্যাগের স্থানটি ভিজে যায় ও নষ্ট হয়ে যায়, যা হতে অ্যামোনিয়া হয়, বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া এখান থেকে এই অ্যামোনিয়া থেকে কক্সিডিওসিস বা ঠান্ডা লাগা রোগ বা কৃমি রোগ ও ফুড প্যাড ডার্মাটাইটিস হতে পারে। এক্ষেত্রে ঘরের আর্দ্রতা কমাতে ঘরের মধ্যে চুনের বস্তা রেখে দেওয়া যেতে পারে। যদি ঘরের আর্দ্রতা 20 থেকে 30%-এর মধ্যে থাকে বা আর্দ্রতা কমে যায়, তাহলে লিটার শুকনা হয়ে যেতে পারে, ফলে বাচ্চার শরীর হতে আর্দ্রতা শোষণ করে নেয়, যা হতে বাচ্চার ডিহাইড্রেশন বা পানির শূন্যতা হয়। এক্ষেত্রে ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রথম দিন থেকেই 3 থেকে 4 বার পর্দা সরিয়ে ফ্রেশ বাতাস ঘরে ঢোকার ব্যবস্থা করতে হবে। এতে ঘরের আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 60% ঠিক থাকবে। ঘরের আর্দ্রতা বাড়াতে পানি স্প্রে করা যেতে পারে, অথবা ঘরের মধ্যে বালতিতে পানি রেখে দেওয়া যেতে পারে। প্রতি 2 ঘন্টা পর পর আপনাকে ব্রুডার ঘরে গিয়ে দেখতে হবে যে আর্দ্রতা ঠিক আছে কিনা। এক্ষেত্রে আর্দ্রতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করতে হবে। যদি কোথাও লিটার ভিজে যায়, তাহলে ওই স্থানে লিটারটি আপনাকে পাল্টিয়ে দিতে হবে, অথবা নতুন কোনো লিটার যোগ করে দিতে হবে। বাচ্চা ছাড়ার 6 ঘন্টা আগেই ব্রুডারে লাইট জ্বালিয়ে আপনাকে তাপমাত্রা ঠিক করে নিতে হবে। এক্ষেত্রে থার্মোমিটার দিয়ে ব্রুডারের প্রতিটা পয়েন্ট এবং ঘরের প্রতিটা পয়েন্টে তাপমাত্রা মেপে দেখতে হবে। এরপর ব্রুডারে 5 থেকে 6 স্তরে পেপার বিছিয়ে এর উপরে বাচ্চা ছেড়ে দিতে হবে। যে ঘরে বাচ্চা রাখবেন সেই ঘরের ফ্লোরের তাপমাত্রা রাখতে হবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস ও লিটারের আর্দ্রতা থাকবে 30 থেকে 40%। প্রথম 3 দিন বাচ্চার সমান্তরালে অর্থাৎ ফ্লোর হতে 4-5 ইঞ্চি উপরে বাতাসের তাপমাত্রা রাখতে হবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ঘরের বিভিন্ন কোণে বাতাসের এই তাপমাত্রা মেপে দেখতে হবে। তবে হোবারের নিচে বা তাপের উৎসের কাছাকাছি তাপমাত্রা 40-41 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা নিয়ে বিচলিত হবার কিছু নেই। ব্রুডার ঘরে পর্দা দিয়ে ঢেকে দিতে হবে, যেন তাপ ব্রুডার হতে বেরিয়ে না যায় ও ঠান্ডা বাতাস ব্রুডার ঘরে প্রবেশ করতে না পারে। এক্ষেত্রে মাঝে মাঝে পর্দা ফাঁকা রেখে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া ঘরে বিশুদ্ধ বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। এই তাপমাত্রা ঠিক রাখা বেশ কঠিন, কারণ ইহা ঋতু, বাইরের তাপমাত্রা, বিল্ডিং ঘর কী দিয়ে তৈরি তার উপর নির্ভর করে। এজন্য ঘরের একাধিক পয়েন্টে লাইট বা হিটার স্থাপন করতে হবে। তা না হলে আপনি কখনই ঘরের তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রাখতে পারবেন না। বাচ্চা ব্রুডিংয়ে ছাড়ার পর করণীয়, এক্ষেত্রে 250 থেকে 300 বাচ্চার জন্য
7 থেকে 8 ফুট ব্যাসের ব্রুডার বানাতে হবে এবং প্রতি বাচ্চার জন্য 2 থেকে 3 ওয়াটের লাইট দিতে হবে। অনেক সময় শীতকালে ব্রুডারের তাপমাত্রা মেনটেন করা যায় না, এক্ষেত্রে ব্রুডারের উপরে কিছু পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া যেতে পারে বা ঢেকে দেওয়া যেতে পারে, তাহলে ভিতরের তাপমাত্রা ঠিক থাকবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুই পাশে যেন কিছু জায়গায় ফাঁকা থাকে, যে স্থান দিয়ে ভিতরে অ্যামোনিয়া ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হতে পারবে এবং ভিতরে কিছু অক্সিজেনযুক্ত বাতাস ঢুকতে পারবে। সাধারণত লাইট বা হোবার ফ্লোর হতে 2-2.5 ফুট উপরে স্থাপন করতে হবে। প্রয়োজন বোধে এটি যেন উঁচু নিচু করে তাপমাত্রা কমানো বাড়ানো যায় এমনভাবে আপনাদের সেট করে নিতে হবে। যদি বাচ্চার তাপ ঠিক থাকে তাহলে বাচ্চা স্বতঃস্ফূর্তভাবে ঘোরাফেরা করবে। আর এটা বোঝার উপায় হলো 100টি বাচ্চার মধ্যে 20টি বাচ্চা ঘোরাফেরা করবে বা খেলাধুলা করবে, 20টি বাচ্চা খাদ্য খাবে, 20টি বাচ্চা পানি খাবে, 20টি বাচ্চা বিশ্রাম করবে, 20টি বাচ্চা কিচিরমিচির করবে। সর্বোপরি বাচ্চাগুলো সব জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। তাই প্রতি 2 ঘন্টা পর পর বাচ্চার কাছে গিয়ে তাকে পর্যবেক্ষণ করতে হবে। কখনো বাচ্চাকে এক জায়গায় জটলা হতে দেওয়া যাবে না। বাচ্চার প্রথম 3 দিন 24 ঘন্টাই আলো দিতে হবে, যেন সহজে বাচ্চা খাবার ও পানি খুঁজে পায় ও বেশি করে খাবার খেতে পারে। 3-4 দিন পর হতে 1 ঘন্টা করে আলো কম দেওয়া যেতে পারে বা লাইট অফ করে দেওয়া যেতে পারে। সাধারণত 30 লাখ সম্পন্ন আলো দিলেই চলবে। যদি হঠাৎ লাইট চলে যায়, লাইট অফ হয়ে গেলে বাচ্চা এক কোণে জড়ো হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। সেক্ষেত্রে লাইটের বিকল্প হিসেবে হ্যাজাক, হারিকেন বা ডিসি লাইট ব্যবহার করা যেতে পারে। বাচ্চা বোর্ডিংয়ে ছাড়ার পরপর ছোট ছোট পাত্রে পানি দিতে হবে। আর এই পানির সাথে যে জিনিসগুলো দিতে হবে তা হলো 1 লিটার পানির সাথে 25 গ্রাম গ্লুকোজ অথবা 50 গ্রাম চিনি দেওয়া যেতে পারে। সাথে 0.5 গ্রাম ভিটামিন সি, 0.5 গ্রাম যে কোনো ভালো মানের মাল্টিভিটামিন ও 1 গ্রাম লাইসোবিট দিতে পারেন। দ্বিতীয় দিন হতে আপনারা অ্যান্টিবায়োটিক দিতে পারেন। বাচ্চার গ্লুকোজ পানি দেওয়ার 2 থেকে 3 ঘন্টা পর প্রথম খাবার স্টার্টার বা প্রি স্টার্টার দিতে হবে। এক্ষেত্রে পেপারের উপর খাবার ছিটিয়ে দিতে হবে। দিনে মোট 5 থেকে 6 বার খাবার দিতে হবে। ব্রুডিং যদি ঠিক না হয় তাহলে বাচ্চা অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হওয়ার ক্ষেত্রে যেসব বিষয় আপনাকে খেয়াল করতে হবে তা হলো, যদি বাচ্চা বেশি কিচিরমিচির করে তাহলে ধরে নিতে হবে বাচ্চা ঠান্ডা লাগছে অথবা লাইট অফ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি সব বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে বুঝবেন যে বাচ্চা ঠান্ডা লাগছে বা পুলুরাম বা সাদা চুনা পায়খানা হতে পারে বা নাভি কাঁচা থাকতে পারে। এক্ষেত্রে তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। দ্বিতীয় দিন হতে অ্যান্টিবায়োটিক দিতে হবে। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এনরোসিন 1 ml 1 লিটার অথবা ফ্লোরফিনিকল 1/2 ml 1 লিটার, সাথে অ্যামোক্সিসিলিন 1 গ্রাম 1 লিটার অথবা কসমিক্স প্লাস 2 গ্রাম 1 লিটারে 2 বেলা করে 5 দিন দিতে হবে এবং রাতের বেলা অবশ্যই পিএইচ 1 ml 1 লিটারে দিতে হবে। যদি সব বাচ্চা বোর্ডারের গা ঘেঁষে জমা হয় ও জড়ো হয় তাহলে অক্সিজেনের ঘাটতি বা তাপ বেশি হতে পারে। তখন হোবারটা একটু উপরে তুলে দিন। বাচ্চা এক জায়গায় যেন জ্বর হতে না পারে সেই ব্যবস্থা করুন। যদি বাচ্চা হাঁপায় বা পাখা জ্বলে যায় তাহলে বুঝতে হবে যে তাপ বেশি হয়েছে অথবা আর্দ্রতা বেশি হয়েছে বা অক্সিজেন কমতে পারে বা কার্বন ডাইঅক্সাইড বেশি হয়ে যেতে পারে। এক্ষেত্রে হোবারটা একটু উপরে তুলে দিয়ে তাপমাত্রা ঠিক করতে হবে। ঘরে পরিষ্কার বায়ু চলাচলের ব্যবস্থা করুন। যদি বাচ্চা দ্রুত শ্বাস নেয় ও উপর দিকে মুখ হা করে টান টান করে শ্বাস নেয় তাহলে ব্রুডারটা বেশি গরম বা ব্রুডার নিউমোনিয়া হতে পারে। এক্ষেত্রে তুতে 1 গ্রাম 2 লিটার পানিতে সকালের জন্য 2 ঘন্টা পানিতে খেতে দিন। দুপুরে 2+ 1 ml 1 লিটার পানিতে খেতে দিন। ব্রুডারের তাপমাত্রাটিকে একটু কমিয়ে দিন। যদি বাচ্চা কোনো খাবার বা পানি না খায় তাহলে বুঝতে হবে যে বাচ্চার কোয়ালিটি ভালো না। সেক্ষেত্রে সেটার ব্যবস্থাপনা ভালো করতে হবে এবং আপনাকে আরও মনোযোগী হতে হবে। খাবারের সাথে মাল্টিভিটামিন দেওয়া যেতে পারে। যদি বাচ্চা ঠিকমতো দাঁড়াতে না পারে বা পা ফেলতে না পারে তাহলে বুঝতে হবে যে বাচ্চা পায়ে শক্তি পাচ্ছে না। সেক্ষেত্রে মাল্টিভিটামিন মেগাভিট WS 1 গ্রাম 5 লিটার পানি অথবা AD3 1/2 ml 1 লিটার পানি, সাথে ভিটা3 1 ml 1 লিটার পানিতে দিতে হবে। আজ এ পর্যন্তই। আপনাদের আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হেরিটেজ এগ্রো সদর ময়মনসিংহ। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।